জয় রাধে রাধে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। আপনাদের রাশি সাপেক্ষে মে এবং জুন মাসে যে গ্রহ নক্ষত্রের গোচর, বিশেষ করে প্রেম বিরাগী গ্রহ মঙ্গলের শুভ পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। কর্মজীবন এবং শিক্ষাক্ষেত্রেও উন্নতি দেখা যাবে। পাশাপাশি বুধ এবং কেতুর শুভ পরিবর্তনের কারণে বিভিন্ন মানসিক চাপ কিংবা বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাবেন। দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন রকম ওঠাপড়ার হাত থেকে কিন্তু অনেকটাই স্বস্তি পেতে চলেছেন। মেষ রাশি এবং মেষ লগ্নের সাপেক্ষে দেখা যাচ্ছে আজ থেকেই কিন্তু আপনাদের শুভ সময় শুরু হয়েছে এবং এই মে মাস থেকে শুরু করে সারা জুন মাস অবধি আপনাদের সময়কালটা অত্যন্ত সুমধুরভাবে কাটবে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা অনেকটাই উপকৃত হবেন, অনেকটা লাভবান হবেন এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যায় ভুগছিলেন কিংবা এমন কোনো সমস্যায় পড়েছিলেন যা আপনারা কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলেন না, এবার কিন্তু সেই সমস্যার হাত থেকে আপনারা রেহাই পাবেন। এবং জানিয়ে রাখি, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা পরিবারের দিক থেকে বেশ বড় কোনো খুশির খবর প্রাপ্তি করতে পারবেন কিংবা কোনো আত্মীয়ের কাছ থেকে বেশ ভালো কোনো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। পাশাপাশি জানিয়ে রাখি, শিক্ষার্থীদের জন্য সময়টা উন্নতিকর সময় হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে শুক্রের শুভ গোচর রয়েছে। যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে, তাই শুক্রের শুভ পরিবর্তনের কারণে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্যতা বজায় রেখে চলতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের লাভের সুযোগটা তৈরি হতে থাকবে। তো এবার জানিয়ে রাখি, আপনারা যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ভাই বোন কিংবা বিভিন্ন অতিথির কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্তি করবেন, তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সাবধান হয়েও চলতে হবে। জানিয়ে রাখি, রাহুর শুভ পরিবর্তনের কারণে স্বাস্থ্যের উন্নতি রয়েছে, তবে জুন মাসের প্রথম দিকে স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। সারা মাস জুড়েই আপনাদের সময়টা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হলেও বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে প্রিয় মানুষেরা আপনাকে বিপদে ফেলতে পারে। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন। সুতরাং প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে প্রস্তুত রাখুন। যতটা সম্ভব অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কারণে অন্যের সমস্যা বৃদ্ধি পায়। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক জীবনে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য সময়টা খুবই ভালো হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি রয়েছে। আগামী এক মাস ধরে বিভিন্ন অতিথি, বিভিন্ন পাড়া প্রতিবেশীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা প্রাপ্তি করবেন। ভাই বোনেরা আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে সহযোগিতা করবে, অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে সাহায্য পাওয়ার তুলনায় ভাই বোনের কাছ থেকে কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে কিংবা কোনো আত্মীয়ের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা পেতে পারেন। কেনাকাটার দিক থেকে আপনাদের সময়টা খুবই অনুকূল সময় হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে কোনো ভালো জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন কিংবা কোনো ভালো সুযোগ খুঁজছিলেন, এবার কিন্তু সেই সুযোগটা আপনারা প্রাপ্তি করতে পারবেন। বিষণ্ণতা কিংবা মানসিক অস্থিরতা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, কারণ বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র শুভ জায়গায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির শুভ পরিবর্তনের কারণে বিভিন্ন রকম কোর্ট কাচারি সম্পর্কিত মামলা কিংবা আইনি সমস্যার হাত থেকে রেহাই পাবেন এবং যে সমস্ত কাজে আপনি পিছিয়ে পড়েছিলেন, সময়ের সঙ্গে কিন্তু সেই সমস্ত কাজকেই আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। যে সমস্ত ক্ষেত্রে নিজেকে দুর্বল বোধ করতেন, সেই সমস্ত কাজে কিন্তু আপনাদের নতুন করে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা বাসস্থান পরিবর্তন নিয়ে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিছুটা হলেও মুক্তি পাবে, তবে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা এখনো থেকে যেতে পারে। সুতরাং ভেবেচিন্তে একটু সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যথাসম্ভব আপনারা আলোচনার মাধ্যমে বিষয়গুলি একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু আপনাদের মধ্যে মনের মধ্যে একটা রেষারেষি কিংবা একটা হিংসাবোধ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে। সুতরাং নিজেকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে অনুতাপ বোধ রয়েছে। যদি পূর্বে কোনো ভুল কাজকর্ম করে থাকেন কিংবা কয়েকদিন আগে যদি কোনো ভুল কাজকর্ম করে থাকেন, তার কারণে কিন্তু আপনাদের বর্তমানে ভীষণ রকমভাবে আফসোস হতে পারে। অর্থাৎ নিজের করা ভুল কাজকর্মের কারণেই কিন্তু নিজে নিজে ভিতরে শেষ হয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু মানসিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যেতে পারেন। সুতরাং
আপনারা অতীতের কথা ভুলে বর্তমানটাকে ঠিক করার চেষ্টা করবেন এবং যে সমস্ত ভুল আপনারা করেছেন সেগুলিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং যে ভুল শুধরানোর সুযোগ পাচ্ছেন না অবশ্যই চেষ্টা করবেন অপরকে সহযোগিতা করার কিংবা যে কোনো মাধ্যমে সেই একই ভুল যেন দ্বিতীয়বার আপনাদের জীবনে না হয় সেটি কিন্তু চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, পরিবারে থাকা বিভিন্ন অতিথি এবং আপনাদের পরিবারে কোনো প্রিয় মানুষের কাছ থেকে ভালো কোনো খুশির খবর পেতে পারেন। বিশেষ করে জানিয়ে রাখি, ভাই বোনেদের কোনো ভালো কাজকর্মের কারণে আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। বাবা মায়েদের করা কিছু ভালো কাজকর্মের কারণেও সামাজিক সুনাম বৃদ্ধি পাবেন এবং আপনাদের জানিয়ে রাখি, আর্থিক সুবিধা রয়েছে, সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি শুভ পর্যায়ে রয়েছে, এর কারণে বিভিন্ন রকম সমস্যার হাত থেকে যেমন রেহাই পাবেন, ঠিক তেমনই মা লক্ষ্মীর প্রিয় হয়ে উঠতে পারবেন। সুতরাং চেষ্টা করবেন মা লক্ষ্মীর নাম করে কোনো গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার। রাজনৈতিক ক্ষেত্রে কম বেশি উন্নতি রয়েছে, তবে যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে যারা নতুন রাজনীতিতে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু নিজের কথাবার্তা, কাজকর্ম, নিজের ব্যবহার এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এগুলিকে বেশি প্রাধান্য দেবেন, কারণ আপনাদের নিজের কিছু ভুলের কারণে কিংবা নিজের কোনো কথাবার্তার কারণে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বুঝে শুনে কথাবার্তা বলবেন। অযথা অতিরিক্ত কথাবার্তা বলা কিংবা অযথা কোনো ক্ষেত্রে আপনার প্রয়োজন ছাড়াই সেখানে প্রবেশ করা কিন্তু উচিত হবে না। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন। অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের মোটামুটির তুলনায় অনেকটাই ভালো হবে। অর্থাৎ আগে আপনারা অর্থনৈতিক দিক যেভাবে কাটিয়ে এসেছিলেন, আর্থিক উন্নতি কিন্তু এবার কিছুটা হলেও বাড়বে। দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের যে সমস্ত ক্ষেত্রে আর্থিক ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পূর্বে করা বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি করতে পারবেন। যারা বিনিয়োগ করতে চাইছেন কোনো ক্ষেত্রে বর্তমানে, তাদের জন্য সময়টা অনুকূল থাকবে। যারা বিভিন্ন রকম অনলাইনের বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম থেকে কম বেশি অর্থ উপার্জন করে থাকেন, তাদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে, তবে ঝুঁকিপূর্ণ বিষয়গুলিতে কিন্তু সাবধান থাকবেন। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে, আবার বেশ কিছু কাজ কিন্তু সময়ের মধ্যে নাও হতে পারে। অর্থাৎ জানিয়ে রাখি, যেগুলি আপনাদের খুব বড় কোনো কাজ রয়েছে সেগুলি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে। অর্থাৎ খুব বড় কাজগুলিতে আপনারা সফলতা পেলেও ছোটোখাটো কাজের ক্ষেত্রে কিন্তু হেরে যেতে পারেন। অর্থাৎ ছোটোখাটো কাজে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মনোযোগী হতে হবে এবং ছোটোখাটো কাজগুলিকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় আপনার নিজের ভুলের কারণে কিংবা নিজের অবহেলার কারণে ছোটোখাটো বিষয়গুলিকে আপনারা হারিয়ে ফেলতে পারেন কিংবা এই ছোটোখাটো বিষয়গুলি কিন্তু আপনাদের জীবনে খুব বড় কোনো বিষয়ের একটা খামতি দেখা দিতে পারে। তো অবশ্যই বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আপনারা যারা ব্যবসাপাতির ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন কিংবা কয়েকদিন হলো, অর্থাৎ নতুন যারা ব্যবসাপাতি শুরু করেছেন, নতুন কোনো অংশীদারি ব্যবসায় যুক্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব বেশি ভালো হবে না। সুতরাং আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন। বিভিন্ন রকম প্রতারণামূলক বিষয় থেকে একটু সাবধান থাকবেন, কারণ প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু এই মাসে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। যেমন প্রিয় মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন, ঠিক তেমনই বেশ কিছু প্রিয় মানুষ, অর্থাৎ যাদের প্রতি আপনি বেশি দুর্বল, তারা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তারা কিন্তু আপনার সরলতার সুযোগ নিয়ে নিজেকে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং আপনার বিভিন্ন বিষয়গুলিকে কিন্তু দুর্বল করে দিতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীদের জন্য সময়টা মধ্যমভাবে থাকবে। সেলাইয়ের কাজকর্ম কিংবা যারা বিভিন্ন রকম ছোটোখাটো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ড্রাইভার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা বিভিন্ন রকম ছুরি কাঁচি ধারালো বস্তু দিয়ে কাজকর্ম করে থাকেন, প্রতিনিয়ত নিজের বিপদের কথা না ভেবে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন পারিবারিক খুশির জন্য কিংবা পরিবারের মানুষদের খুশি রাখার জন্য, তো অবশ্যই তারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ কিছু ধারালো বস্তু কিংবা কোনো রকম ক্ষতিকারক বস্তুর দ্বারা আপনাদের ক্ষতি হতে পারে শারীরিক দিক থেকে। যদিও অন্যান্য দৈহিক পরিশ্রম কিংবা অন্যান্য শারীরিক সমস্যা খুব বেশি থাকবে না, কারণ রাহুর গোচর আপনাদের রাশিতে শুভ জায়গায় রয়েছে, তবু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো অর্থাৎ এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা খুবই সুলভ সময় হতে চলেছে। বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে নিজেকে আপডেট রাখতে পারবেন। এবার জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে বারবার চেষ্টা করে যাচ্ছিলেন, তবে সেই কাজে বারবারই ব্যর্থ হয়েছেন, আপনারা কিন্তু মন থেকে আরও চেষ্টা করুন। আশা করছি অবশ্যই আপনারা সময়ের মধ্যে নিজেদের যে কোনো কাজটাকে হাসিল করতে পারবেন। নিজের কোনো গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করবেন না। যেই কাজ আপনার দ্বারা সম্পূর্ণ হচ্ছে না, সেই কাজ কিন্তু সম্পূর্ণ না করা পর্যন্ত অন্য কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করা কিংবা অন্য কারোর সঙ্গে বেশি জানানো, এগুলি কিন্তু খুব বেশি উচিত হবে না। সুতরাং নিজের কাজকর্মগুলি নিজেই মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। নিজের কাজে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হতে গেলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে।
যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য সময়টা ভালো হবে। এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন ইতিমধ্যেই, তাদের জন্য সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে। অবশ্যই আর্থিক দিকগুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার জানিয়ে রাখি, কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনাদের যাত্রা হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠান কিংবা যে কোনো পূজার্চনামূলক অনুষ্ঠানে কিন্তু আপনাদের শুভযাত্রা হতে পারে। পরিবারের সঙ্গে কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে যাত্রা করাও আপনাদের জন্য অনুকূল থাকছে। ভ্রমণের দিক থেকে সুযোগ ভালো আসতে চলেছে। পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু ভ্রমণ করতে পারবেন। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা খুব বেশি ভালো হবে না। অবশ্যই আপনারা কিন্তু নিজের চেষ্টা চালিয়ে যান এবং সৎ পথে কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে শনি মহারাজের সহযোগিতা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। তবে অসৎ পথে কাজকর্ম করলে শনি মহারাজ কিন্তু আপনাদের উপর রুষ্ট হতে পারেন। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি, আপনারা যাই কাজ করুন সৎ পথে করার চেষ্টা করুন। যদি সেই কাজে ব্যর্থ হন, তাহলে কিন্তু বারবার চেষ্টা করুন এবং অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন। তবে অসৎ পথে কাজকর্ম করতে গেলে আপনি যা পাবেন তার থেকেও কিন্তু অনেক বেশি হারিয়ে ফেলতে পারেন। সুতরাং অবশ্যই প্রথম থেকে সাবধান থাকুন। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত হবে না। কিছু ক্ষেত্রে অপমানবোধ রয়েছে। নিজের করা কিছু ভুল কাজকর্মের কারণেই কিন্তু সকলের সামনে আপনাকে অপমানিত হতে হবে। বিভিন্ন আটকে থাকা কাজ আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হতে পারে। বিভিন্ন সহকর্মীদের সহযোগিতা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে প্রাপ্তি করবেন। প্রিয় সহকর্মী কিংবা প্রিয় কর্মচারীর কারণে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের দিকটা বেশ মজবুত রয়েছে। মানসিক চাপ যেমন থাকবে, ঠিক তেমনই কম বেশি অতীত নিয়ে চিন্তাও থাকবে। তবে সেগুলিতে বেশি মাথা না ঘামিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আপন মানুষদের খেয়াল রাখবেন। অবশ্যই পুরাতন রোগীরা সাবধান থাকুন। তো আপনারা যারা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী মে এবং জুন মাসে যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে, সবুজ এবং কমলা। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 2 থেকে 12-র মধ্যে রয়েছে। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সাদা প্রবাল, রুবি এবং চুনি। সবচেয়ে শুভ দিন হচ্ছে রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়।